গত শুক্রবার থেকে আজকের শুক্রবার পর্যন্ত এই 7 দিনের হিসাব যদি আপনি করেন, এই 7 দিনের হিসাব আপনি মিলাইতে পারবেন না। আর সারা জীবনের হিসাব তো অনেক দূর অনেক দূর। এই জন্য প্রত্যেকেই মাঝে মাঝে নিজের হিসাব নেওয়া। এখন আমি আপনি নিজের হিসাবটা কেমনে নেব, কয়টা প্রশ্ন করব আমার অন্তরকে, এই প্রশ্নগুলা সম্পর্কে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। কয়েকটা প্রশ্ন আমি শিখিয়ে দেই, যে এই প্রশ্নগুলো আমি আপনি আমার অন্তরকে করতে পারি। নিজেকে প্রশ্ন করব, যদি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমার অন্তর দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আমার অন্তর এই সঠিক উত্তরগুলো না দিতে পারে তাহলে আমি আপনি এখনো সময় আছে, আমরা ফিরে আসি কোথায়? আল্লাহ পাকের দিকে। আল্লাহ পাক এত বছর পর আপনি গুনাহ করছেন, আল্লাহ কিন্তু আপনারে ফেলে দেবে না। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, আমরা ছোটবেলায় অনেকবার শুনেছি, এখনও শুনি। রিকশার পিছনে আগে দেখতাম, রিকশা ভ্যানের পিছনে লেখা থাকতো, বাসের পিছনে লেখা থাকতো, ট্রাকের পিছনে লেখা থাকতো, সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। শুনেন নাই, পড়ছেন না? অনেক বইয়ের মধ্যে আমরা পড়েছি, সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। বাসের পিছনে লেখা থাকে, রিকশার পিছনে লেখা থাকে, ট্রাকের পিছনে বড় বড় করে লেখা থাকে, সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এই যে কথাটা আমরা ছোটোবেলার থেকে শুনি, এই কথাটা এক হিসেবে ঠিক আছে, আবার এক হিসেবে ভুল। ভুল কোন হিসেবে? কারণ এখানে বলা হচ্ছে যে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, তার মানে আল্লাহর আদালতের চেয়েও বড় আদালত। কারণ অনেক সময় মানুষের বিবেক সঠিক ফয়সালা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল ফয়সালা সঠিক। ইয়াহকুমু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই ফয়সালা করেন, বান্দাদেরকে তার আমলের প্রতিফল তিনি দান করেন। তো সবচেয়ে বড় আদালত হচ্ছে আল্লাহ। বিবেক এটাও একটা আদালত। আর এই কথাটা, মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, এই কথাটা আবার এক হিসেবে সহি, এক হিসেবে সঠিক। হিসাবটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরে, জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের ভেতরে আল্লাহ একটা সুস্থ রুচি, বিবেক, বুদ্ধি, বিবেচনা দান করেছেন। প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে বুদ্ধি বিবেচনা জন্মগত হয়তো কম আর বেশি, কিন্তু প্রত্যেকটা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধি বিবেচনা এগুলো দিয়েছেন, বিবেক দিয়েছেন। তো সে এই বুদ্ধির আলোকে, বিবেকের আলোকে নিজের জন্য যেটা ভালো, নিজের জন্য যেটা কল্যাণকর, এটা সবসময় মানুষ নির্বাচন করে। কখনোই মানুষ নিজের জন্য যেটা ভুল, নিজের জন্য ক্ষতিকর, এটা কেউ করতে চায় না। কারণ ওই ভিতরে একটা বিবেক আছে, তার ভিতরে একটা কল্প রয়েছে, তার ভিতরে একটা মন রয়েছে, যেই মন তাকে পরিচালিত করে, যার কলব তাকে বলে তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে তুমি ক্ষতির সম্মুখীন হবে, এই কাজটা করো না, এই কাজটা করলে তুমি বিপদে পড়বে। এই প্রত্যেকটা মানুষের অন্তরে এরকম একটা বুদ্ধি। এই জন্য আমরা দেখি মানুষ যতই পাগল হোক, আগুনের মধ্যে কেউ হাত দেয় না। অনেক পাগল আমরা রাস্তাঘাটে দেখি, পাগল হয়ে ঘুরতেছে, বাস যেতেছে, ট্রাক যেতেছে, কত জোরে জোরে ভ্যান যাচ্ছে। এই যে আমাদের এই বাজারেই 2-3 জন পাগল অল টাইম থাকে। তো এই পাগলগুলোকে কোনো দিন দেখছেন যে ভুলে যাইয়া বাসের সামনে এইভাবে হাত পা দাঁড়ায় শটান হয়ে দাঁড়িয়ে আছে? আজ দেখছেন? কোনো পাগল দাঁড়ায় না। ও তো বোঝে না। আপনি বলতে পারেন যে পাগল, ও তো নিজের ভালো বোঝে না। নিজের ভালো বোঝে না, বাসের সামনে দাঁড়ায় না কেন তাহলে? বোঝে। এইটুকু ভালো বোঝ পাগল হলেও, বুঝ না থাকলেও, বুদ্ধি না থাকলেও, বোধ শক্তি না থাকলেও, আকল জ্ঞান না থাকলেও, এইটুকু বোধ আর এইটুকু বুদ্ধি প্রত্যেকেরই অন্তরের মধ্যে আছে যে কোনটার মধ্যে কোন কাজটা করলে আমার খারাপ হবে। এই জন্য পাগল কোনো সময় বাসের সামনে দাঁড়ায় না। পাগল কখনো, এই যে এতগুলো চাষটল জলে আগুন জ্বলতেছে, কোনোদিনও একটা পাগলও রাস্তা দিয়ে পাগলের মতো ঘুরে কোনো পাগল আগুনের মধ্যে হাত দেয় না। কেন দেয় না? কারণ পাগল জানে যে এখানে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, আমার ক্ষতি হবে। তো প্রত্যেকটা মানুষের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বোধ, এতটুকু বুদ্ধি দিয়ে দিয়েছেন যে এই বোধ আর বুদ্ধি দিয়ে
সে নিজের জন্য কোনটা ভালো কোনটা কল্যাণকর সেটা নির্বাচন করতে পারে, এটার নামই হলো বিবেক। তো মানুষের বিবেকও একটা আদালত। তো মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত না, সবচেয়ে বড় আদালত হচ্ছে আল্লাহর আদালত। আর মানুষের বিবেকও একটা আদালত, এটা মানুষের ভিতরে আছে। ওয়াইদুল্লাহি ফি কলবি কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন উপদেশদাতা আছে। এই হচ্ছে মানুষের বিবেক, যে মানুষকে তার জন্য যেটা ভালো, তার জন্য যেটা কল্যাণকর, এই দিকে তাকে পথ প্রদর্শন করে। এই জন্য মাঝে মাঝে নিজের বিবেককে প্রশ্ন করা, আমি যেই কাজটা করছি, যেই কাজে আমি ব্যস্ত থাকছি, এই কাজটা আমার জন্য ভালো কিনা, আমার জন্য খারাপ কিনা, নিজেকে প্রশ্ন করা উচিত। এই প্রশ্ন করার অপর নাম আমাদের তাসাউফের পরিভাষায়, এই যে পীর মুরিদির পরিভাষায় এটাকে বলা হয় মুহাসাবাতুন নফস। মুহাসাবা, অন্তরকে জিজ্ঞাসা করা, নিজের হিসাবটা নিজে নেওয়া, অন্তরকে জিজ্ঞাসা করা। তো প্রত্যেকটা ব্যক্তি আমরা আমাদের অন্তরকে জিজ্ঞাসা করব। তো আমরা যেই কাজটাই করি, সব কাজের আগে, সমস্ত কাজ করার আগে আমরা আমাদের অন্তরকে, আমাদের কলবকে জিজ্ঞাসা করব যে এই কলব, হে আমার অন্তর, হে আমার মন, আমি এই কাজটা করতে চাচ্ছি, এই কাজটা কি আমার জন্য ভালো হবে, আমার জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে না তো? এই জিজ্ঞাসা করার নাম হচ্ছে মুহাসাবাতুন নফস। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা আমল। মুহাসাবাতুন নফস অনেক বড় গুরুত্বপূর্ণ একটা আমল। পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরা হাশরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ কি করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে যে আগামীকালের জন্য সে কি পাঠালো, আখেরাতের জন্য সে কি পাঠালো, এই বিষয়টা নিয়ে সে যেন কি করে, চিন্তা করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে যে আগামীকালের জন্য সে কি পাঠালো, চিন্তা করতে হবে। এক হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস, হজরত ওয়াবেসা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু, উনি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার কাছে নেক আমল সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছো? তো উনি বললেন, জি হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আপনার কাছে নেক আমল সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছি। নেকি কাজ কি? সব তো আর ওহির মধ্যে আসতেছে না, আর আমি কোরআনের হাফেজ না, আমি হাদিসের হাফেজ না, আমি ফিকহের হাফেজ না। তা আমি হয়তো কোনো এমন এক জায়গায় গেলাম যেখানে কাউকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই, তা আমি ওইখানে কোনটা নেকির কাজ আর কোনটা খারাপ কাজ এইটা আমি বুঝবো কেমনে? এই জন্য আসছি। আল্লাহ রাসূল বুঝতে পারছেন তুমি কেন আসছো, নেক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছো। তো হযরত ওয়াবেসা বললেন, জি হুজুর, আমি আপনার কাছে নেক আমল কি এই সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাফতি কলবাক, ইস্তাফতি কলবাক, ওয়াবেসা তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। তোমার অন্তর হচ্ছে বড় সাক্ষী, তোমার অন্তর হচ্ছে বড় আদালত তোমার জন্য। তোমাকে বলে দিবে যে কোনটা তোমার গুনাহ আর কোনটা খারাপ কাজ, এটা তোমার অন্তর তোমাকে বলে দিবে। গুনাহ কি, নেকি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গুনাহ হচ্ছে আল বিররু মাতমাআন্নাত ইলাইহিন নফস, নেক কাজ হচ্ছে সেটা যেই কাজের দিকে তোমার অন্তর প্রশান্ত হয়, কাজটা করতে তোমার ভালো লাগে, বলে না কিংবা সে দেখলি অসুবিধা নেই। আর গুনাহের কাজ ওইটা মা হাকাফি সাদরিকা, যে জিনিসটা করতে গেলে তোমার অন্তরের মধ্যে দ্বিধার সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, কাজটা কি করব, মানুষে জানলে কি করবে। ওয়া কারিহতা ইয়াত্তালিয়ান নাস আলাই, তুমি অপছন্দ করো যে মানুষ জানলে কি করবে না, এটা যদি তোমার মনে হয় বুঝবা যে ওইটা তোমার জন্য গুনাহ। যাই হোক, এই হাদিসে আসলে আমাদের জানার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াবেসা ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মাবাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইস্তাফতি কলবা, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তোমার মনকে জিজ্ঞাসা করো, তোমার মন এই কাজের ব্যাপারে কি বলে এটা জিজ্ঞাসা করো। এই জন্য নিজের মনকে জিজ্ঞাসা করা একে বলা হয় আত্মসমালোচনা। কি বলে? আত্মসমালোচনা বলা হয়। আবার আমাদের এই ফিকহের পরিভাষা, আমাদের তাসাউফের পরিভাষা এটাকে বলা হয় মুহাসাবাতুন নফস। প্রত্যেকটা ব্যক্তির এই মুহাসাবাতুন নফস করা উচিত।
জিজ্ঞাসা করা উচিত নিজের মনকে মাঝে মাঝে। আমার অন্তরকে আমি জিজ্ঞাসা করব যে আমার অন্তর, এই কাজটা যে আমি করছি, এই কাজটা যে আমার মনে চাচ্ছে করতে, এটা কি ঠিক না ভুল, এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে, তুমি একটু কও। আপনার অন্তরই সাক্ষী দিবে যে না কাজটা তুমি কইরো না, তোমার মন তোমাকে বলবে কাজটা কইরো না। এটা হচ্ছে মুহাসাবাতুন নফস। কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় মুহাসাবাতুন নফস। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ নাম শুনেছেন। 4 ইমাম আছে না? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4 জন ইমাম, এই 4 জন ইমামের অন্যতম একজন ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটা কথা বলেছেন, আকালুন নাস, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সে যে মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু। দুনিয়ার থেকে আপনার একদিন ছেড়ে যাইতেই হবে। নাকি সারা জীবন থাকবেন? সারা জীবন থাকতে পারবেন? কেউ থাকে নাই, আগেও কেউ থাকে নাই, সামনেও কেউ থাকবে না, এখন যারা আছে কেউ থাকবে না। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন যে তুমি মান আকালুন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্রেনি, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই লোকটা মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু, যে দুনিয়াটাকে ছেড়ে দেওয়ার পূর্বে সে দুনিয়াকে ছেড়ে দেয়। দুনিয়াটাকে ছেড়ে দেওয়ার পূর্বে দুনিয়া তাকে ছেড়ে দেয়। এবং ও আনারা কবরাহু ক্বাবলা ইউসকিনাহু, এবং কবরে তার যাইতেই হবে, এটা শিওর কনফার্ম, কোনো সন্দেহ নাই। সেই কবরে যাওয়ার আগে তার কবরটাকে আলোকিত করে যায়। আর কি? ও আরজা রব্বাহু, ও আরজা রব্বাহু, এবং সে তার রবকে সন্তুষ্ট করে যায় ক্বাবলা আইয়াল কাহু, রবের সাথে সাক্ষাৎ হওয়ার আগে। আমার আপনার প্রত্যেকেরই আমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে, সাক্ষাৎ করার আগে নিজের রবকে সন্তুষ্ট করে তারপরে যায়। আর কি? ওয়াসল্লাল জামাআতা, জামাতের সাথে নামাজ পড়ে, ক্বাবলা ইউসাল্লা আলাইহিল জামাআতু, লোকেরা তার উপরে একদিন নামাজ পড়বে। জানাজা পড়বে না? জানাজা একদিন হবে না? লোকেরা দলে দলে আপনাকে সামনে নিয়ে নামাজ পড়বে। তো জামাত, আপনার নামাজ পড়ার পূর্বে আপনি জামাতের সাথে নামাজ পড়েন। এ হলো আকালুন নাস। আর কি? হাসাবা নফসাহু ক্বাবলা ইউহাসাবাহু, এবং নিজের নফসের সাথে হিসাব করে তার হিসাব নেওয়ার আগে। হিসাব আমার প্রত্যেককে দিতে হবে, তো এই হিসাব দেওয়ার আগে নিজের নফসের সাথে হিসাব করে। আপনি একদিন বসে 7 দিনের হিসাব নিন। এই গত শুক্রবারের থেকে আজকের শুক্রবার পর্যন্ত কয়টা নেক আমল করছেন একটা খাতার মধ্যে লেখেন। কয়টা মিথ্যা বলেছেন, কয়টা গুনাহের কাজ করেছেন, একটা খাতার মধ্যে লিস্টি করেন, দেখেন সবগুলো পাবেন না, মনে নাই। মাত্র 7 দিনের হিসাব। গত শুক্রবার থেকে আজকের শুক্রবার পর্যন্ত এই 7 দিনের হিসাব যদি আপনি করেন, এই 7 দিনের হিসাব আপনি মিলাইতে পারবেন না। আর সারা জীবনের হিসাব তো অনেক দূর, অনেক দূর। এই জন্য প্রত্যেকেই মাঝে মাঝে নিজের হিসাব নেওয়া। এখন আমি আপনি নিজের হিসাবটা কেমনে নেব, কয়টা প্রশ্ন করব আমার অন্তরকে, এই প্রশ্নগুলা সম্পর্কে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। কয়েকটা প্রশ্ন আমি শিখিয়ে দেই, যে এই প্রশ্নগুলো আমি আপনি আমার অন্তরকে করতে পারি। এই প্রশ্নগুলো আমার অন্তরকে আমি করব। প্রথম প্রশ্ন, প্রথমে আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করব, হে আমার মন, তুমি তো বিশ্বাস করো যে নামাজ না পড়লে আমাকে অনন্তকাল বছর, কোটি কোটি বছর আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আছে না সূরা মুদাসসিরের মধ্যে, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন আসছো জিজ্ঞাসা করবে। লোকজন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি না এই জন্য। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন আসছো? তো আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি বিশ্বাস করো যে নামাজ না পড়লে যুগের পর যুগ, কোটি কোটি বছর আমাকে জাহান্নামে জ্বলতে হবে, তাহলে আমি কেন নামাজ পড়ি না? এই আমি কথাটা কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি নামাজ না পড়লে আমাকে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। এই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই, তারপরও কেন আমি নামাজ পড়ি না? যদি এই প্রশ্নের কোনো উত্তর আপনার কাছে না থাকে, তাহলে আসেন ফিরে রবের দিকে। যদি এই প্রশ্নের উত্তর থাকে তো উত্তর দেন, আর যদি কোনো উত্তর না থাকে, উত্তর দিতে না পারেন, তাহলে আসেন রবের দিকে। নিজের মনকে জিজ্ঞাসা করেন, আপনি বিশ্বাস করেন আপনি নামাজ পড়তে না পড়লে কোটি কোটি বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা আপনি বিশ্বাস করেন, এরপরও আপনি নামাজ পড়েন না। নামাজ পড়েন না, আপনি মনে করতেছেন জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন সামান্য,
জাহান্নামের আযাব কি আপনার ওই যে কি বলে আমাদের দুনিয়ার জেলখানা? দুনিয়ার জেলখানা যে একবার জেলে গেলাম ছাইড়া দিলে তারপরে এসে দেখা যাবে না। আপনি কি মনে করছেন জাহান্নামের আযাব এত সোজা? হাদিস শরীফে আসছে জাহান্নামের আযাব কি কঠিন। সবচেয়ে সহজ যে জাহান্নামীর, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর সবচেয়ে সহজ জাহান্নামী যে, এর চেয়ে সহজ কোনো আযাব হবে না। ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, সবচেয়ে সহজ জাহান্নামী হচ্ছে, সবচেয়ে সহজ আযাব হচ্ছে ওই ব্যক্তির যার শুধুমাত্র আগুনের দুটা জুতা থাকবে। আগুনের দুইটা জুতা থাকবে, এই জুতা তার পায়ে পরায়া দেওয়া হবে এবং সেই জুতা পরানোর কারণে তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে আর সে মনে করবে আমি হচ্ছি এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি আযাবওয়ালা। অথচ আল্লাহ রাসূল বলেন যে অথচ সে সবচেয়ে সহজ আযাবের। তো সবচেয়ে সহজ আযাব হলো এই লোকটা যার পায়ের নিচে আগুন দেওয়া হবে আর মাথার মগজগুলো টকবক করতে থাকবে। আপনি আমি মনে করছি যে জাহান্নাম এরকম একটা দুনিয়ার জেলখানা, কয়েকদিন গুতা মুতা খায়া পার হয়ে বের হয়ে আসলাম, ওই কয়েকদিন থেকে দেখেন। তা আপনি নিজেকে জিজ্ঞাসা করব, আমি নামাজ কেন পড়ি না? আমি বিশ্বাস করি নামাজ না পড়লে আমাকে যুগের পর যুগ, কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এরপরও আমি নামাজ পড়ি না কেন? আপনি বলবেন যে আমি নামাজ পড়ি না রিজিকের জন্য। আমি যদি সবসময় নামাজ পড়তে থাকি তাহলে আমার বাচ্চা কাচ্চা খাবে কি, আমি কি খাবো? অথচ আপনার আল্লাহ কি কয় জানেন? আপনার আল্লাহ বলে যে না, তোমার ওই রিজিকের চিন্তা করা লাগবে না, আমার কাজটা তুমি করো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেবো। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়ো, নিজের পরিজন এদেরকে নামাজের আদেশ করো। নাহনু নারযুকুকা লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তোমার কি দিব? রিজিক দিব। তো সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য আপনি নামাজ পড়া বাদ দিচ্ছেন। যারা এই যে নামাজ পড়তে পারে না, কয় আমার কাজ আছে, ব্যস্ততায়, আপনি ব্যস্তর মধ্যে তো আসলে নামাজ এখনো হয় না, অনেক সময় ব্যস্ত থাকি, নামাজ হয় না। কিসের ব্যস্ত থাকেন? আপনার সন্তানের জন্য। এই সন্তান আপনার পরিচয় দিবে না, আখেরাতের পরিচয় পরে, দুনিয়াতেই দিবে না। আপনি বুড়া হন, বিশ্বাস হয় না আমার কথা? বুড়া মানুষগুলো দেখেন, এই বৃদ্ধ বয়সের মানুষগুলো ছোট থেকে কি পরিমাণ কামাই করে করে নিজের পোলাপানকে খাওয়াইছে, মানুষ করছে, উচ্চ শিক্ষিত করছে, বড় বড় চাকরি নিয়ে দিছে, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিছে। এই বৃদ্ধ বয়সে বাবার পরিচয় সন্তান দিতেই চায় না। সন্তানের জন্য নামাজ পড়া বাদ দেন আপনি, এই সন্তান আপনার পরিচয় দিবে না যে একটু ভালো থাকার জন্য নামাজ পড়ি না। কারণ কামাই কাজি না করলে পরে ভালো থাকবো কেমনে, বিলাসিতা আসবে কেমনে? এটা আপনি মনে করতে পারেন যে একটু ভালো থাকার জন্য নামাজ পড়ি না, এ কি ভালো থাকবেন আপনি? আপনার ওই বিল্ডিং আপনাকে ভালো রাখবে না। আজকে মরে যান, আজকে ওই বিল্ডিংয়ের মধ্যে আপনাকে উঠাবে না। লক্ষ কোটি খরচ করে আপনার একটা ঘন্টা আপনার মৃত্যুর পরে আপনার ওই দামি খাটে রাখবে না, আপনাকে একটা ঘন্টাও রাখবে না। মারা যাওয়ার সাথে সাথে বের করে বারান্দায়, মাঝে মাঝে ফেসবুকে অনেক ছবি দেখা যায়, একটা লাশ রাখছে, অনেক দুঃখ করে একজন পোস্টটা করছে, লাশটা রাখছে, এদিকে প্রচণ্ড বৃষ্টি, কিছুদিন আগে একবার বৃষ্টি হলো না, অনেকদিন, কয়েকদিন ভরা, লাশটা রাখছে বাইরে উঠানের মধ্যে, সারাটা দিন ওই লাশের উপরে বৃষ্টির পানি পড়ছে, সবগুলো মানুষ ঘরের মধ্যে উঠে উঠে বসে বসে কান্দে, আর লাশটা বৃষ্টির পানিতে ভিজতেছে। আপনার আমার সাথে এরকমই করা হবে। এই জন্য আপনার সন্তানের কথা চিন্তা করে, আপনার বিলাসিতার কথা চিন্তা করে আপনি নামাজ পড়েন না, ওই সন্তান, ওই বিলাসিতা কিছুই আপনার কাজে আসবে না। এই জন্য আপনার আমার মনকে আমি জিজ্ঞাসা করি যে নামাজ যে আমি পড়তেছি না, তাতে কি আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো? মোটামুটি মনে হয় পারবো। আমাদের অনেকেরই, যারা আমরা নামাজ পড়ি না নিয়মিত, আমাদের হয়তো অনেকেরই মনের মধ্যে এটা আছে যে নামাজ না পড়লে কি হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, জাহান্নামের আযাব ওটা ব্যাপার না। ওইটা কি না ব্যাপার না। এই একটা প্রশ্ন করেন। 2 নম্বর প্রশ্ন নিজেকে করেন, সারা সপ্তাহ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 6 দিন আল্লাহ পাক আপনাকে খাওয়ায়ও না, আল্লাহ আপনাকে পড়ায়ও না, আল্লাহ আপনার অক্সিজেনও দেয় না, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থাও করে না,
এই 6 দিন আল্লাহ আপনার লালন পালন কিচ্ছু করে না, খালি শুক্রবারের দিন আপনারা সব ফিরিয়ে দেয়। শুক্রবারের দিন আল্লাহ আপনার লালন পালন করে, শুক্রবারের দিন আল্লাহ আপনার রিজিক দেয়, শুক্রবারের দিন সমস্ত জরুরতের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয়, আর সারা সপ্তাহ আল্লাহ আপনার খোঁজই নেয় না। বিষয়টা কেমন, কি বলেন? এই জন্য আমি নামাজ পড়ি খালি শুক্রবারে, জুমার নামাজে আসি, সারা সপ্তাহ একটা দিনও পশ্চিম দিকে আসার পড়ি না, আসারও পড়ে না। নামাজে সেজদা দেওয়া তো দূরের কথা, পশ্চিম দিকে আসারও পড়ে না সারা সপ্তাহে। কারণ সারা সপ্তাহ তো আল্লাহ থায় না, ওই 6 দিন আল্লাহ পাকের ছুটি, আল্লাহ কোনো হিসাব নেয় না, ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দেয়, ফেরেশতা তোমার লেখা লাগবে না, আমার বান্দা যা ইচ্ছা তাই করুক, ও নামাজ পড়ার দরকার নাই, শুক্রবারে হাজির হইলে হইল। আপনার কি এটা মনে হয়? আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, হে অন্তর, তুমি কি এটা মনে করো যে আমার আল্লাহ সপ্তাহে 6 দিন ঘুমায় থাকে, আর একদিন হলো আমার দায়িত্ব নেয়, এই জন্য আমি একদিন শুক্রবারের নামাজ পড়ি আর 6 দিনের নামাজ পড়ি না? যদি আপনার অন্তর বলে না ঠিকই কথাই নেই, এটা যদি হয় তাহলে আপনি নামাজ পড়া বাদ দিয়েন, আপনি খালি শুক্রবারে আসেন। কি বলেন? আপনার অন্তর কি বলবে যে না 6 দিন আল্লাহ ঘুমায় থাকে? মাঝে মাঝে জিজ্ঞাসেন, নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, হিসাবটা দিয়েন নিজের কাছে। আল্লাহর কাছে হিসাব তো পরে, নিজের কাছে হিসাবটা দিয়েন। অন্তরকে এইটা জিজ্ঞাসা করতে পারেন। এই যে আমরা শুক্রবারে আগে আগে আসার ফজিলত সম্পর্কে কত হাদিস শুনছি, আপনার অন্তরকে একবার জিজ্ঞাসা করেন যে অন্তর, এই যে এত সওয়াবের কথা কয়, তাহাজ্জুদ নামাজের সওয়াব, বাড়ির থেকে আসতে 100 কদম করে তাহাজ্জুদের, 100 কদম মানে 100 বছর তাহাজ্জুদ নামাজের সওয়াব আমি পাবো, তাহলে 100 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব কি তোমার দরকার আছে কি নাই? কারণ আমার তো অনেক নেকি, এত নেকি হইলে আবার উপচে পড়ে যাবে। আপনার অন্তরকে এটা বলে নাকি? আমার নেকির অভাব নাই, 1 ফোঁটা গুনাও আমার আমলনামায় নাই, এত নেকি এটা করবোটা কি? খালি অযথা অপব্যয় না? আপনার এটা মনে হয়? আপনার কলবকে জিজ্ঞাসা করেন যে তোমার মনে হয় ভান্ডারের নেকির অভাব নাই, এত বেশি নেকি যে এই 100 বছরের নেকি নেওয়ার তোমার কোনো দরকারই নাই। আপনার অন্তর যদি বলে যে না দরকার নাই, ঠিক আছে, আপনার এত বেশি নেকি, দেখি তো মুসল্লি 1 জন 2 জন করে বসে দেয়, আর না সবার এত বেশি নেকি। আমার মাঝে মাঝে মনে হয় যারা পরে আসে এদের কাছে মুরিদ হই, এই পীর সাহেবদের কাছে আমার মুরিদ হইতে মনে চায়। কি জন্য? কারণ এত বেশি নেকি, দয়া ধর্ম করে যদি একটু নেকি আমার দিত আখেরাতে, কারণ ওনার সবের দরকার নাই তো, এত বেশি নেকি, এই জন্য আগে আসে না, আমার মনে হয় এইটা। যাই হোক, মন খারাপ করেন না, সত্যি কথা একটু তিতা লাগে, তিতা লাগলে কিছু করার নাই, বলবই। এইটা আপনি প্রশ্ন করেন। এরপরে আপনার কলবকে আপনি প্রশ্ন করেন, মনে করেন আমি ইমাম সাহেব, আমি নামাজে দাঁড়াবো, আমি মনে যা চাই মুখ দিয়ে তাই পড়লাম, মানে কেরাত 1 ফোঁটা সহি হইল না, আমার ইমামতিতে রাখবেন? আপনারা রাখবেন? ওই একটা লোক রাস্তাতে হেঁটে যেতেছে, মাঠে কাজ করতেছে, এটা ধরে নিয়ে আইলে, আসো, আমি তো নামাজ পড়ান পারি, দরকার নাই, আসো দেখি, দাঁড়াও, অত কিছু দরকার আছে নাকি, এত সহি করার কি দরকার, দাঁড়া দেখি, পড়াও, যা পারো তাই পড়াও। কেউ করেন না এটা। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় সবচেয়ে সহি কেরাতওয়ালা ইমাম আপনি নিয়ে আসেন, আপনার নামাজের কি খবর? এই খবর নিছেন? আপনার নামাজের খবর নিছেন? আপনি বিশ্বাস করেন যে কেরাত ছাড়া, সহি কেরাত ছাড়া নামাজ সহি হয় না, নামাজ হয়ই না। এই জন্য আপনি ইমাম নির্বাচন করার সময় সবচেয়ে ভালো ইমাম, যার সবচেয়ে বেশি সহি, এই ইমামটাকে আপনি সামনে রাখেন, কারণ নামাজটা তো বেশুদ্ধ কেরাত পড়লে নামাজ তো হবে না। তাহলে আপনার নামাজের কি অবস্থা? তা আপনি মনে করেন যে আপনার নামাজ আল্লাহ এমনি মাফ করে দেব, আপনার কেরাত সহি লাগবে না, খালি ইমামের হইলেই হইব। কি বলেন? নিজের অন্তরকে প্রশ্ন করেন যে আল্লাহ কি আমাকে ছাড় দিছে কিনা, যে অশুদ্ধ কেরাত পড়ে নামাজ পড়লে তোমার জন্য ছাড় আছে, তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি অশুদ্ধ কেরাত পড়ে যত নামাজ পড়ো কোনো অসুবিধা নেই। এই সার্টিফিকেট যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার কেরাত শুদ্ধ করার কোনো দরকার নেই। আর যদি সার্টিফিকেট না পান তো আল্লাহর ওয়াস্তে কেরাতটাকে সহি করে নেন। এরপরে আরেকটা প্রশ্ন আপনার অন্তরকে আপনি করেন
যে আপনার বাবা যখন মারা গেছে, দাদা মারা গেছে, এই যে মুরব্বীরা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের কাছের মানুষ, এরা যখন মারা গেছে, জানাজার সামনে যে লোকটাকে দাঁড় করা দিছেন, যে কেউ একজন হইলেই হয়, ওই যদি বলে যে আমার তো জানাজার দোয়াটা কিছু জানি না, অসুবিধা নাই, আপনি দাঁড়ান, দাঁড়ালেই হয়। এরকম কাউকে দাঁড় করাইছেন? দাঁড় করাবেন? আমার তো মনে হয় করাবেন না। গ্রামের থেকে চাষাটা আইসে, মাঠের থেকে উঠা, অজুও নাই, কিচ্ছু নাই, এসে কইতেছে যে আমি জানাজাত দাঁড়াই, অসুবিধা দেখি। আপনি মনে করেন যে না, আসলে জানাজাত তো কোনো দোয়াটা লাগে না, দোয়ার দরকার কি, পড়েন। পড়ছেন এরকম? ইমাম সাহেব যদি বলে যে আমার দোয়া মুখস্থ নাই, ওই ইমামরা জীবনেও আপনার বাবার জানাজা পড়াইতে আপনি দিবেন না। কিন্তু আপনি যে জানাজা পড়েন, আপনি দোয়া জানেন নাকি আপনার জন্য ছাড় আছে? আপনি জিজ্ঞাসা করেন অন্তরকে, আপনার মনকে জিজ্ঞাসা করেন, মনকে জিজ্ঞাসা করেন যে মন, আমার জন্য কি আল্লাহ ছাড় দিয়া দিছে যে না ওই জানাজার দোয়া তোমার না পড়লেও চলবে? ছাড় দিছে কিনা দেখেন। যদি আপনাকে আল্লাহ পাক ছাড় না দিয়ে থাকে, তাহলে জানাজার দোয়াটা আপনিও ঠিক করেন। ইমাম সাহেব অজু জানে কিনা? আপনারা অনেক সময় ইমাম নিতে, মুয়াজ্জিন নিতে ইন্টারভিউ নেন না, কেন নাই বলেন তো? ইন্টারভিউ কি এমনি সাইজ দেখানোর জন্য নয়, তা কিন্তু না। ইন্টারভিউ নেয় হলো এই জন্য যে ইমাম সাহেবের জিগায় নামাজের ফরজ কয়টা, আরকান আহকাম কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, কোনটা দিলে নামাজ ভেঙে যায়, কোন কাজ করলে নামাজ মাকরু হয়, অজু কেমনে করতে হয়, অজু ভঙ্গের কারণ কি, গোসলের ফরজ কি, তায়াম্মুমের ফরজ কয়টা, তায়াম্মুমের নিয়ম কি, গোসল করার নিয়ম কি, কাপড় পবিত্র করার নিয়ম কি, এইগুলো আপনি কিন্তু ইমাম সাহেবের নিতে পরীক্ষা নেন, জিজ্ঞাসা করেন। কেন নেন? কারণ পবিত্রতা ছাড়া নামাজ হবে না। যেই লোকটা আপনার নামাজ পড়াবে, সে যদি অজু ভঙ্গের কারণ না জানে, তাহলে আপনার নামাজ, সে অজু নাই এই অবস্থায় সে নামাজ পড়াবে, নামাজ তো কারোই হইবে না। সে যদি ওই অজু গোসলের ফরজ না জানে, ফরজ না জানে সে যদি কি করে, অমনি নামাজ গোসল করে আসলে গোসল হইলই না, নামাজ পড়াইলেও নামাজ হবে না। এই জন্য এরকম ইন্টারভিউ নেওয়া হয়, ইমাম সাহেবের পরীক্ষা নেন যে ইমাম সাহেব আপনি পারেন কিনা দেখি। আপনার পরীক্ষা আপনি নিছেন? নিজের পরীক্ষা নিছেন নাকি আল্লাহ আপনার মসজিদ কমিটি হিসাবে সার্টিফিকেট দিয়ে দিছে যে না তোমরা যেহেতু মসজিদ কমিটি, মসজিদ পরিচালনা করো, মসজিদের ইমাম সাহেব বেতন দাও, অতএব তোমার নামাজ যা ইচ্ছা অজু করো, কোনো অসুবিধা নাই, যেমনি ইচ্ছা গোসল করো, কোনো অসুবিধা নাই, তোমার অজু করাই লাগবে না, অমনি নামাজ পড়ো। সার্টিফিকেট দিছে নাকি আপনাদের? যদি না দিয়ে থাকে অলপকে জিজ্ঞাসা করেন, তাহলে আমার অজু ঠিক করার ব্যবস্থা রাখি, অজু ভঙ্গের কারণগুলো কি, গোসলের ফরজগুলো কি, একবার জিজ্ঞাসা করেন। এই জন্য যদি এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনার আমার না থাকে, আরেকটা জিনিস জিজ্ঞাসা করেন, এই যে কোরআন সহি করা, নামাজ শুদ্ধ করে পড়া, এরপরে কেরাতগুলো সহি করে পড়া, জানাজা ভালোভাবে পড়া, এগুলোর যে কত ফজিলতের কথা হাদিসে আসছে। এখন আপনি ওই হাদিসগুলো পড়েন, জুমার নামাজে আগে আগে আসা, এই হাদিসগুলো আপনি শোনেন। ইমাম সাহেব মেরা বলছে, আমি আমার এই মিম্বরে, আমার সম্ভবত আমার যতটুকু ধারণা, আমি এখানে 9 বছর ধরে আসছি, তো 9 বছর ধরে এমন কোনো খুব অল্প মাঝে মাঝে 2-4 শুক্রবার বাদ গেছে, আমি থাকা অবস্থায় এমন কোনো শুক্রবার নাই যে ফজরের নামাজের সময় আমি ওই হাদিসটা আপনাদের শোনায়া দেই নাই। প্রতিদিন শোনাই, প্রতি শুক্রবারে ওই হাদিসটা আপনাদেরকে শোনাইছি। এখন আপনার কলবকে জিজ্ঞাসা করেন যে আপনার কলব কি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী বলে বিশ্বাস করে কিনা, তিনি সত্য বলছে এটা বিশ্বাস করে কিনা। যদি আপনার কলব সত্য বলে বিশ্বাস করে যে না মুহাম্মাদুর রাসূল তিনি সত্য বলছেন, তিনি সঠিক বলছেন, যা বলছেন আসলে ঠিক বলছেন, তারপরেও আপনি কেন নামাজে আগে আসেন না? কারণ এটার কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হলো যে প্রথম বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মিথ্যাবাদী মনে করেন, উনি মিথ্যা কথা কয়, এত সওয়াব হইব নাকি, মিথ্যা কথা কয়। আর যদি সত্যবাদী মনে থাকে করেন, তাহলে আপনার সওয়াবের দরকার নাই, কি নাই, কোনো সওয়াবের প্রয়োজন নাই, আপনি বিশাল সওয়াবের অধিকারী। এই জন্য যাদের এরকম হয় আমার মাঝে মাঝে বলেন, আমি এই যে মিম্বারের উপরে বসে বলতেছি, আমি আপনার হাতে মুড়ি ধোবো, আমার একটু নেকি দিয়েন, আপনার এত বেশি নেকি, আমারে কিছু নেকি দিয়েন, আমি নেব, আমার দরকার, আমার নেকি নাই বেশি।
আমার বেশি নেকি নাই, এই জন্য আমি চাইতেছি যে আপনাদের এই এত বড় 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 নেকির ভান্ডার থেকে কিছু নেকি নেব। যাই হোক, মন খারাপ করেন না, এই কথাগুলো একটু উচিত কথা, তিতা লাগবে, খুব খারাপ লাগবে আপনাদের। এই ইমাম সাহেব খায়া গাম নাই, এত বড় বড় কথা ভাই বলবোই আমি, এই বলার জন্যই আপনারা মেম্বারে আমারে বসাইছেন, বলতে হবে আমার। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমার কলবকে আমরা জিজ্ঞাসা করব, নিজেকে প্রশ্ন করব, যদি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমার অন্তর দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি আমার অন্তর এই সঠিক উত্তরগুলো না দিতে পারে তাহলে আমি আপনি এখনও সময় আছে, আমরা ফিরে আসি কোথায়? আল্লাহ পাকের দিকে। আল্লাহ পাক এত বছর পর আপনি গুনাহ করছেন, আল্লাহ কিন্তু আপনারে ফেলে দিবে না, আল্লাহ আপনাকে ফেলে দিবে না। আল্লাহ পাক কত দরদ নিয়া, কত মোহব্বত নিয়ে আপনার জন্য বলতেছেন, আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান মাররাতাইন, প্রত্যেক বছর এমন যায় না, প্রত্যেক বছর 1-2 বার করে তারা বিপদে পড়েই, নানান রকমের বিপদ আসে, সন্তানের বিপদ, অসুখ বিসুখ, নানান রকমের বিপদ তার মধ্যে আসে, তো তারা কি দেখে না? দেখার পরেও লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারা তওবাও করে না, উপদেশও গ্রহণ করে না। তো আসো বান্দা, তুমি তওবা করো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনা, তারা কেন আল্লাহ পাকের কাছে তওবা করে না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় না? কারণ তাদের আল্লাহ হচ্ছেন কেমন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। অতীতে যা কিছু হয়ে গেছে গেছে, অতীতের কথা বাদ দিয়া এখন সামনের জন্য আমরা ঠিক হয়ে যাই। এই প্রশ্নগুলোর উত্তর মাঝে মাঝে খুঁজি, রাত্রিবেলায় যখন ঘুমায় থাকেন, একটু ঘুমানোর আগে আগে যখন সব কিছু নীরব হয়ে যায়, একলা নিজের মনের সাথে হিসাব করেন যে আজকের দিনে আমি কয়টা গুনার কাজ করলাম, আজকের দিনে আমি কয়টা নেকির কাজ করলাম, কয়টা ভালো কাজ কিভাবে করার কথা ছিল ওইভাবে করতে পারলাম কি? নিজের হিসাব নেন, আজকে কয় ওয়াক্ত নামাজ আমি তাকবীরে উলার সাথে পড়তে পারলাম, এটা হিসাব নেন মাঝে মাঝে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমলের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।